আলহামদুলিল্লাহ। যারা নাজিরিন, সম্মানিত উপস্থিত মুরব্বিয়ানে আযম, মুসল্লিয়ানে কেরাম, সমবয়সী যুবক ভাইরা, কচি কচি পোকামণিরা, পর্দার আড়ালে ইমানদার ফরেজগার নামাজি মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহব্বতের সাথে উচ্চ সুরে সবাই বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরো শুকরিয়া আদায় করছি যে নবীর উসিলায় আল্লাহ আসমান জমিন সব কিছু বানাইলা ওই নবীজির প্রেমে পড়ে, ওই নবীর ভালোবাসায় যখন কুল কায়নাত কিছুই ছিল না, আল্লাহ শুধু একা ছিলেন, আল্লাহর পরে কেউ ছিল না, তখন আল্লাহ ইচ্ছা পোষণ করলেন যে আমি দুনিয়া বানাবো, আসমান বানাবো, মানুষ বানাবো এবং মানুষের মধ্যে আমার প্রকাশ ঘটাবো। আর এই আমার পরিচয় দেওয়ার জন্য আমার একজন বন্ধু বানাবো, একজন ভালোবাসার মানুষ বানাবো, যার মাধ্যমে আমার প্রচার হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জাতি নবীর জ্যোতি দ্বারা আল্লাহর হাবিবকে বানাইছেন বলে সবাই আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কালামে পাক থেকে একান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বুখারী শরীফ থেকে একান হাদিস শরীফ পেশ করেছি। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলার শক্তি দান করে, তাহলে আপনাদের সামনে তুলে ধরব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। অনেকে বলে যারা সুন্নি তারা শুধু নবীর ভালোবাসার ওয়াজ করে, আর কোনো ওয়াজ করে না। এটা কি সঠিক? এটা সঠিক না। যদি খালি ভালোবাসার ওয়াজ করতাম তাহলে তো নামাজ পড়তাম না, খালি মুখে মুখে বলতাম নবীকে ভালোবাসি, কিন্তু আমরা তো নবীর সুন্নাত মানি, আল্লাহর ফরজ মানি, নফল মানি, মুস্তাহাব মানি, কোনো কিছু আমরা ছাড় দিই না। আর যারা বলে শুধু নবীকে ভালোবাসি, তারা দেখতেন আমরা নবীর ভালোবাসার কারণে তারা শরীরের মধ্যে আগুন জ্বলে। এই জন্য অনেকে নবীর সুন্নাত পর্যন্ত করে না। আপনারা ত্যাগ করবেন, কারণ একটা কিছু জানতে হলে এই বিষয়ে গবেষণা করতে হবে, জানতে হবে। জানার কোনো শেষ নাই। দুনিয়া থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জনকে আল্লাহ ফরজ করে দিয়েছে, কিন্তু আমরা কিছু জানি কিছু জানি না, কিছু মানি কিছু মানি না। এটা হবে না। ও দুনিয়ার মানুষ রে, শুধু সুন্নিরা ভালোবাসার ওয়াজ করে না, সুন্নি যেটা সত্যি এটাই আলোচনা করে। যে ভালোবাসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন
কিছু বানাইলা রে, ওই আল্লাহ নবীর ভালোবাসায় পড়ে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছে। এখন আপনারা বলবেন হুজুর, আল্লাহ যে ভালোবাসার কথা বলেছেন এটার কি কোনো প্রমাণ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আর বলতেছেন, ওগো আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দাও যারা শুধু বলে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ ছাড়া কিছুই বুঝি না, ওই সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দাও গো, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই। বল, আপনি বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে মহব্বত করতে চাই, ও আমার বন্ধু আপনি তাদেরকে বলে দাও যারা আল্লাহকে ভালোবাসতে চায়, যারা আল্লাহকে মহব্বত করতে চায়, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। এই কথা কি সুন্নি আলেমদের কথা না কোরআনের কথা? এখনো মানুষে তুমি যদি এই কথা যদি তুমি স্বীকার করো না, অস্বীকার যদি করো রে তুমি, তাহলে কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না। যত নামাজ রোজা করো না কেন, যতই ইবাদত করো না কেন, যতই মসজিদের মধ্যে আইসা নামাজ পড়ো, চিল্লা লাগাও, কিন্তু তোমার কপালের মধ্যে যদি খড় বানাই দাও, কিন্তু নবীর ভালোবাসা যদি তোমার অন্তরের মধ্যে থাকে না রে, তাহলে তুমি মনে রাখো তুমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারো না। যেই নবীর মাধ্যমে আল্লাহ প্রচার করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমার দাওয়াত দিয়েছেন, আর ওই নবীকে চিনলাই না, তাহলে কাফের আর তুমি এজিতে মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নাই। আজকের খুতবার আলোচনার বিষয় হলো নবীর প্রতি ভালোবাসা, নবীর প্রতি মহব্বত। ও দুনিয়ার মানুষের মহব্বত সবার অন্তরের মধ্যে থাকে না, মহব্বত সবার অন্তরে থাকে না রে। সবাই তো আর মহব্বত করতে জানে না। লাইলি মজনু শিরি ফরহাদ, তারার অন্তরের মধ্যে মহব্বত ছিল রে, কিন্তু এই মহব্বত ছিল দুনিয়ার মহব্বত। কিন্তু আবু বকরের ভালোবাসা, আবু বকরের মহব্বত, বিলাল রাদিয়াল্লাহু তাআলা নূর মহব্বত,
উমর উসমান আলীর মহব্বত দুনিয়ার মানুষের মহব্বতের মতন নয়। তারা নবীকে ভালোবেসেছে, তাদের ঈমান অত মজবুত ছিল। তারা দুনিয়া একদিকে, নবীর ভালোবাসা একদিকে। তারা এতই মহব্বত করত জীবনের চেয়ে, সংসারের চেয়ে, বাচ্চার চেয়ে, সম্পদের চেয়ে নবীকে বেশি ভালোবাসত। কারণ তারা নবীর জবান দ্বারা শুনেছে, নবী বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। দয়াল নবীজি বলেন, যারা আমি নবীকে তাদের পিতা মাতা থেকে, ছেলে সন্তানের চেয়ে, সম্পদের চেয়ে, দুনিয়ার যা কিছু আছে সবের চেয়ে আমি নবীকে জানের চেয়ে আমাকে ভালোবাসতে পারো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। ও দুনিয়ার মানুষ, তোমরা কই পাইলাই শুধু আল্লাহরে ভালোবাসলে হয়, নবীর ভালোবাসা লাগে না? তাহলে তো কবরের মধ্যে কেন বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতির রাসূলিল্লাহ? তোমার রাখুকা উত্তর আপনি আল্লাহ বললে হয়, কেন আরো প্রশ্ন করা হয়েছে তোমার দিন কি তোমার নবীকে? শুধু আল্লাহ বললে হবে না, আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। তাহলে নবীর ভালোবাসা যদি একটা মানুষের জীবনে যদি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির দুনিয়ার মধ্যে শান্তি দিবা, আখিরাতে আল্লাহ জান্নাতের মালিক বানাইয়া দিবা। আমাদের ভালোবাসা শুধু মুখে মুখে, আর সাহাবায়ে কেরামের ভালোবাসা হলো অন্তর দ্বারা। অন্তরের মধ্যে যদি একটা মানুষ ভালোবাসতে পারে, অন্তরের মধ্যে যদি নবীর আসন বসাইতে পারে, তাহলে কখনো পথ কষ্ট হবে না, কখনো সে বেনামাজি থাকবে না, কখনো অন্যায় করতে পারে না, কখনো তাদের অন্তরের মধ্যে হিংসা থাকতে পারে না, অহংকার থাকতে পারে না। যাদের অন্তরের মধ্যে ভালোবাসা আছে, তার অন্তরের মধ্যে কখনো অহংকারে বাসা বাঁধতে পারে না। নবীর প্রতি সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসত? তারা দুনিয়াদারি সব কিছু একদিকে, নবীর ভালোবাসা একদিকে। নবীর প্রতি কেমন ভালোবাসা ছিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রতি ভালোবাসা এমন ছিল, দয়াল নবীজি কাছে সব সময় থাকতেন যে কাফের বেঈমানেরা আমার নবীকে কি কখনো আঘাত করে, কখনো কষ্ট দেয়, এই ভয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে থাকত। সব সময় নবীর খেয়াল রাখতাম। শুধু সংক্ষেপে যে নবীর প্রতি ভালোবাসার পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরছি। দয়াল নবীজি
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওরে আবু বকর, কাফের বেঈমানরা যে নির্যাতন শুরু করে দিয়েছে, আমি কালমার দাওয়াত দিয়ে আল্লাহর পরিচয় দেই, এই জন্য আমাকে তারা হত্যা করতে চায়, খুন করতে চায়। ওরে আবু বকর, মনে হয় রে মায়ার ভূমি ছেড়ে, মক্কা ছেড়ে মদিনা চলে যেতে হবে। ওরে আবু বকর, আমি যদি মক্কা ছেড়ে যদি মদিনায় যাই, তাহলে রে আবু বকর, তুমি ছাড়া আমি মক্কায় যাব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর চক্ষু দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার তো অনেক সাহাবা আছেন, কিন্তু তাদেরকে বলেন নাই, কিন্তু আমাকে বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, জানি না আপনাকে কতটুকু ভালোবাসতে পারবো, তবে মনে রাখবেন আমার জীবনটা আপনার জন্য বিলিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি থাকা অবস্থায় আপনার শরীর মুবারকের মধ্যে একটা কাঁটার আঘাত আমি দিতে দিব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন একথা বললেন, একদিন নয়, 2 দিন নয়, 6 মাস চলে গেছে। হঠাৎ করে দয়াল নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর হুজরাখানার কাছে গিয়ে বলতেছেন, ওরে আবু বকর, দয়াল নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূরকে ডাকতে দেরি হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় না। দয়াল নবীজি বললেন, ওরে আবু বকর, তুমি কি রাত্রে ঘুমাও নাই রে? আমি ডাকতে দেরি হয়েছে, তুমি সারা দিতে দেরি হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 6 মাস পূর্বে আপনি বলেছিলেন, ওরে আবু বকর, আমি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাব, তখন তোমাকে আমার সঙ্গী করে নিব। ইয়া রাসূলুল্লাহ, এরপর থেকে আমি কখনো রাত্রে বিছনার মধ্যে ফিট লাগাই নাই। বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা দেখেন, দয়াল নবীজির প্রতি এমন ভালোবাসা, এই ভালোবাসার কারণে রাত্রে বিছনার মধ্যে ফিট লাগাই নাই। দেখুন তাদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা, আমরা ফজরের নামাজের সময় আসতে পারি না। আমাদের ঈমান কত মজবুত, আমাদের ঈমানের কত পাওয়ার, যে ঈমানের কারণে মসজিদে আসতে পারে না, ওই ঈমান দ্বারা কেমনে আশা করবে বেহেশতে যাইবা। আজকে শুক্রবার দিন, শুধু চাচায়ের আমি জামাতটা হইল না, মনের মাঝে দুঃখ। এই গ্রামের মধ্যে কি মানুষ নাই? সারা রাত্রি মোবাইল টিপাইয়া ফজরের সময় ঘুমাওয়া দুনিয়ার মানুষে যত রহমত বরকত আছে, সব রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে রিজিকের ব্যবস্থা করে দেন। রিজিকের ফেরেশতারা তার ঘরে ঘরে রিজিক নিয়ে আসে। আর আমরা খালি বলি অভাব অভাব। ইসলামের পথে টাকা দিতে চাই না, মসজিদের মধ্যে দান খয়রাত করতে চাই না, মাদ্রাসার মধ্যে দান খয়রাত করতে চাই না। কেন করতে চাই না? আমাদের অন্তরের মধ্যে অহংকার ঢুকে গেছে, শয়তানে বাসা বেঁধে ফেলেছে।
দুনিয়ার মানুষ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখেন দয়াল নবীজিকে কত ভালোবাসতেন। যখন গুহার মধ্যে দয়াল নবীজিকে নিয়ে ঢুকছেন, দয়াল নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গুহার মধ্যে আশ্রয় নিতে হবে। দয়াল নবীজি বললেন, আরে আবু বকর, যাও এই গুহাটা পরিষ্কার করো। পরিষ্কার করার পরে দেখা গেল এই গুহার মধ্যে শুধু গর্ত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, হয়তো মনে হয় এই গর্তের মধ্যে সাপ থাকতে পারে। এই জন্য এই গর্তগুলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চাদরকে টুকরা টুকরা করে ওই ছিদ্রগুলা ডাকলেন। একটা ছিদ্র বাকি ছিল, ওনার পায়ের বড়ি আঙ্গুল দিয়ে ওই ছিদ্রটার মধ্যে আঙ্গুল দিয়ে রাখছেন, যদি এই ছিদ্র দিয়ে যদি সাপ আসে তাহলে আমাকে সর্বপ্রথম সুবল দেবে, কিন্তু আমার দয়াল নবীজির শরীর মুবারকের মধ্যে সাপের দর্শন আমি করতে দিব না। দয়াল নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর উরাতের মধ্যে যখন মাথা মুবারক দিয়া শুয়ে রইলেন, এইদিকে সাপ পায়ের আঙ্গুলের মধ্যে এভাবে ধাক্কা দিতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝে গিয়েছেন সাপে আমার আঙ্গুলের মধ্যে ধাক্কা দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শক্ত করে ধরেন, এইদিকে সাপ ধাক্কা দিতে দিতে আর সহ্য হয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুলের মধ্যে সাপে সুবল দিয়েছে। এইদিকে বিষ চলে গেছে ওনার শরীরের মধ্যে, আর এদিকে তারপরে আঙ্গুল সরান না। নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল! দয়াল নবীজির চেহারা মুবারকের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি পড়ে গেছে। আর দয়াল নবীজি বলতেছেন, আরে আবু বকর, তুমি কেন কাঁদতেছ? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনেকগুলা গর্ত ছিল ইয়া রাসূলুল্লাহ, আমি সবগুলা কাটছি, কিন্তু একটা বাকি ছিল। আমার পায়ের আঙ্গুল দ্বারা আমি এই গর্তটাকে আমি কেটে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, সাপে আমাকে দংশন করেছে, এখন বিষাক্ত আমি সহ্য করতে পারতাছি না। দয়াল নবীজি বললেন, আরে আবু বকর, কি করলে তুমি? দেখাও কোথায় সাপে সুবল দিয়েছে। দয়াল নবীজি তুতু মুবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আঙ্গুলের মধ্যে লাগাইতে দেরি হয়েছে, কিন্তু বিষ পানি হইতে দেরি হয় না। একদিকে সাপটা বের হয়েছে, আর সাপে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে ক্ষমা করে দিবেন, আমি ইচ্ছা করে সুবল দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানতাম আপনি মক্কা ছেড়ে মদিনায় যাবেন, এই গুহার মধ্যে আশ্রয় নেবেন। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি শত শত বছর ধরে আমি এই গুহার মধ্যে আছি, যাতে দয়াল নবীজির চেহারা মুবারক এক নজর দেখতে পারি। বলেন সুবহানাল্লাহ। দেখেন, সাপের ভালোবাসা আজকে আমাদের নাই। এমন নবীর উম্মত হইলাম রে, যেই নবীর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে নাই। যদি অন্তরের মধ্যে যদি নবীর ভালোবাসা থাকতো, যেই নবী 63 বছর শুধু উম্মতদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, কেমন করে নামাজ পড়তে হবে, কেমন করে হালাল খাইতে হবে, কেমনভাবে জীবনযাপন করতে হবে, কেমনভাবে ইসলামের ছায়ার তলে থাকতে হবে, 63 বছর জিন্দেগি দয়াল নবীজি উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন। অপবিত্র কুরআন শুধু উম্মতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিক
নির্দেশনা হিসাবে আল্লাহ নাজিল করে দিয়েছেন। আর হাদিস শরীফের মধ্যে দয়াল নবীজির কথা এবং কাজ জন্ম থেকে দয়াল মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু বলেছেন সব কিছু দয়াল নবীজির হাদিস। এই জন্য হাদিস এবং কোরআন দুইটারে মানতে হবে, কেউ যদি একটা মানে হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই সে যেন আমার হাবিবকে ভালোবাসে, আমার হাবিবকে অনুসরণ করে, তাহলে আমি তাদেরকে ভালোবাসবো, তাদের গুনাহ খাতা ক্ষমা করে দিব। দয়াল নবীজি বলেছেন, قال رسول صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده ووالده والناس أجمعين। যারা আমি নবীকে নিজের পিতামাতা ধন সম্পদ ছেলে সন্তান সবার চেয়ে বেশি ভালোবাসবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা এই কোরআন হাদিসের আলোচনা শুনলাম, এ থেকে আমরা নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। এখন শুধু মুখে বললে হবে না, আমরা নবী কি বলেছেন, কোরআন হাদিসে কি বলেছেন, এগুলো আমরা আমল করতে হবে। নবীর ভালোবাসার সাথে আমাদের বডির মধ্যে, আমাদের জীবনের মধ্যে আমরা ফিটিং করতে হবে, তাহলে ভালোবাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে বুঝার মতন তৌফিক দেন। সবাই বলেন আমিন।